একটা লীলা আস্বাদন হবে। যে লীলা শ্রবণ করলে আপনারা আমরা সবাই বুঝতে পারবো, জানতে পারবো ভক্তি জগতে আগাতে গেলে আমাদের কোন পথ অবলম্বন করতে হবে, কোন পথ অবলম্বন করতে হবে, যেটা হলো রঘুনাথ দাসের বৈরাগ্য। আস্বাদন করব এই রঘুনাথ দাসের জীবন কাহিনী। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট অভীষ্ট এই যে 16 গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী হলো যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাসের বাড়িটা কোথায়? হুগলি জেলার মাটি। কালকেই বাবা আমি কীর্তনে যাব হুগলি জেলার মাটিতে। তা এই হুগলি জেলার মাটিতে একটা বিখ্যাত জায়গা আছে, আপনারা আমরা অনেকে গেছি, যেটা হলো বাবা তারকেশ্বরের মন্দির। ওটা হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির। আবার এই হুগলি জেলাতে একটা জায়গা আছে যেটা হলো বাবা খানাকুল অভিরাম ঠাকুরের স্ত্রীপাঠ, মানে মহাপ্রভুর একজন পার্ষদ হচ্ছে অভিরাম ঠাকুর। আর এই অভিরাম ঠাকুর আমার ভগবান কৃষ্ণচন্দ্রের একজন সখা ছিল, যার নাম হলো শ্রীদাম সখা। এই যে বাবা শ্রীদাম সখা, এই জায়গাটা একটু আস্বাদন করবেন। দাপর যুগ শেষ, কলিযুগ আগত। দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগে এলো। বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে হয়েছে নিমাই পণ্ডিত, ব্রজের বলাই দাদা কলিকালে হয়েছে আমার দাদা নিতাই চাঁদ। কমিটি দাদাদের বলছে একটু জল দিয়ে যাবে, এখানে জল নেই। আজকে যেই না বাবা এই যে শ্রীদাম সখা কলিকালে আসেনি, সবাই কিন্তু এসেছিল। কিরকম? এই যে বাবা কপালে চন্দনের টিপ দেওয়া হয়েছে সমস্ত ভক্তদের, শুধু কিন্তু কীর্তনিয়াদের নয়, এটা নিয়ম। শুধু কীর্তনিয়া আর আমার সম্প্রদায়দের দেবে কপালে চন্দন না, যত যত ভক্তবৃন্দ আসবে সবার কপালে চন্দনের ফোঁটা দিতে হয়। কেন হয়? এইটা মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে কীর্তন করেছিলেন, আমার দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা তুমি সবার কপালে চন্দনের বিন্দু দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে কলিকালে এসেছে তো। তা দাদা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিতে দিতে দেখলো বাবা সবাই এসেছে বৃন্দাবন থেকে কলিকালে, কিন্তু একজন আসেনি, যার নাম হলো শ্রীদাম সখা। শ্রীদাম সখা আসেনি। তামার নিতাই চাঁদ বলেছিল, ভাই সবাই তো এলো, কিন্তু তোমাদের নিতাই চাঁদ বলছে আমাদের শ্রীদাম দাদা কই? হ্যাঁ গো, শ্রীদাম দাদা কোথায় আছে? যেদিন আমার ব্রহ্মা কৃষ্ণ যে ভগবান জানবে বলে, মানে চতুর্মুখী ব্রহ্মারও বাবা মতিভ্রম হয়েছিল যে কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে কৃষ্ণ গরু চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে ব্রজ রাখালদের কাঁধে চড়ে ওই যে গরু গরু খেলবে কেন? বিনোদ খেলা খেলবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে ব্রজ রাখালদের এঁঠোগুলো মুখ থেকে কেড়ে নিয়ে খাবে কেন? মানে মনের ভিতরে বাবা একটা কৌতূহল যে কৃষ্ণ কোনোদিন ভগবান হতে পারেন না। আর এই কৌতূহলটা জানাবার জন্য, কৃষ্ণকে বুঝবার জন্য কৃষ্ণের যত গরু বাছুর, কৃষ্ণের যত বন্ধু আমার ব্রহ্মা চুরি করেছিল। এই কাহিনীটা আপনারা জানেন, ব্রহ্মা গোমাতাকে চুরি করেছিল, ব্রজ রাখালদের চুরি করেছিল। আচ্ছা বাবা, যা যা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে সবই তো তার ইশারাতে ঘটে, এটা মানেন তো নাকি মানেন না? যা যা কিছু ঘটে, যা কিছু পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটবে সবটাই কিন্তু আমার ভগবানের ইচ্ছাতে। আর ভগবানের ইচ্ছা না হলে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আজকের এই যে ব্রহ্মার চুরি বৃত্তিটা এলো,
তাহলে এটাও তো বাবা নিশ্চয়ই আমার ভগবানের ইচ্ছা ছিল, যার জন্য আজকে চুরি বৃত্তিটা এসেছিল। কিন্তু কেন ভগবান ব্রহ্মার মধ্যে এই চুরি বৃত্তিটা দিল, তারও একটা কারণ আছে। কারণটা কি জানো? যেদিন আমার নন্দালয়ে নন্দ উৎসব হচ্ছে, যশোদার কোলে বসে গোপাল ক্ষীর স্বর্ণনি মাখন খাচ্ছে, ব্রজমারা দেখে বলেছিল, আহারে যদি আমরাও গোপালের মা হতাম তাহলে গোপালকে বোধহয় একদিনের জন্য কোলে নিয়ে আমরাও স্তনদুগ্ধ পান করাতাম। ভক্ত বাৎসল্য ভগবান মনে রাখবেন, ভগবান বারে বারে বলেছে, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তাহলে ব্রজমারা যেই না বলল, একটা দিন কি কৃষ্ণকে ছেলে রূপে পাবো না? ভগবান বলেছিল, ওই খেলতে খেলতে বলেছিল, তথাস্তু মা, কোনো না কোনো দিন আমি তোমাদের ঘরে সন্তান হয়ে যাব। সেই ভগবান আজ ব্রহ্মার মধ্যে ওই চুরি বৃত্তি দিল। আরে ব্রহ্মা যখন ব্রজ রাখালদের চুরি করল, আমার কৃষ্ণ দয়াময় আজ নিজের দেহ হতে শ্রীদাম সুদাম নাম বসুদাম মধুমঙ্গলের রূপ ধারণ করলো। ধবলি শ্যামলি কালী কমলি হলো, মানে গোমাতাও হয়েছে কৃষ্ণ। আরে ভগবান ওই রাখালেদের রূপে ধরে আমার ব্রজ মায়ের কোলে বসে আজ ক্ষীরি স্বর্ণনি মাখন সেবা করে আমার হরিবল ভক্ত পূর্ণ করি ব্রজ রাখাল হয়েছে, যে যার মার কোলে বসে ক্ষীর স্বর্ণবনি মাখন সেবা করেছে। ভক্তের মনোবাসনা পূর্ণ হলো, আর এদিকে ব্রহ্মার দর্প চূর্ণ করা হলো। এইবার পরের দিনে আমার গোবিন্দ ওই যে রাখালদের ব্রহ্মা চুরি করে রেখেছিল, পরের দিন সবাইকে ডেকেছিল, কিন্তু বাবা শ্রীদাম দাদাকে ডাকেনি, ভুলে গেছে। আর শ্রীদাম দাদা মনে মনে চিন্তা করলো, কানাই তুই সবার নাম ধরে ডাকলি কিন্তু আমায় ডাকলি না। আর আমিও প্রতিজ্ঞা করলাম, মরেও যদি যাই এই গুহার মধ্যে আমি বসে থাকবো, যতদিন না তুই আমায় ডাকবি ততদিন এই গুহা থেকে আমি বার হব না। বসে আছে গুহার মধ্যে, আর শ্রীদাম সখা বসে থাকতে থাকতে বাবা বৃন্দাবন শেষ, দাপার যুগ শেষ, এসে গেল কলিযুগ। সবাই ভগবান যে যারকে সঙ্গে নিয়ে চলে এসেছে, আর যেই না দেখেছে কপালে চন্দন দিতে গিয়ে শ্রীদাম আসে, ভগবানের মাথায় হাত পড়ে গেছে। দাদা সর্বনাশ, সেই ব্রহ্মা রাখাল চুরি করেছিল, আমি সবাইকে ডেকেছি কিন্তু শ্রীদাম দাদাকে তো ডাকিনি। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও। নিতাই চাঁদ ছুটে গেল ওই বৃন্দাবনে গিরি গোবর্ধনের পর্বতের কাছে। আর গিরি গোবর্ধনের কাছে একটা গুহা আছে, যে গুহাটার নাম হলো ধোকা গুহা। কেন? কৃষ্ণ ধোকা দিয়েছিল, শ্রীরামকে ডাকেনি, ওই জন্য গুহাটার নাম হলো ধোকা গুহা। এইবার পাথরটা সামনে ঢাকা দেওয়া আছে, এইবার নিতাই চাঁদ শুনতে পাচ্ছে কে যেন ভিতরে বসে কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
নিতাই চাঁদ তাড়াতাড়ি করে পাথরটা সরিয়ে বাবা দেখে না ইহা বড় একটা লম্বা লোক বসে আছে। কেন? সত্য যুগের মানুষ 21 হাত, যে যার হাতে 21 হাত সত্য যুগে। ত্রেতা যুগের মানুষ হচ্ছে 14 হাত, দাপরের মানুষ হচ্ছে 7 হাত, আর কলির মানুষ হচ্ছে যে যার হাতের 3.5 হাত। তাহলে নিতাই চাঁদ 3.5 হাত, আর শ্রীদাম দাদা তো এখনই জন্ম নেয়নি, এখনো সেই দাপরেতে আছে। তার মানে 7 হাত মানুষ। তা নিতাই চাঁদ যেই না হাত ধরে টেনে বের করেছে বাবা, নিতাই চাঁদ যেন শ্রীদাম দাদার কাছে বেটে হয়ে গেছে। মানে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, আর 7 হাত লম্বা শ্রীদাম সখা। নিতাই চাঁদ যেই না তাকাচ্ছে, ওরে বাবা এত লম্বা লোক। মনে পড়ে গেল ওটা তো দাপর যুগে এখন আসি, এ তো ফিরে এখনো আসেনি। আমার শ্রীদাম দাদা বলছে, এই যে তুমি কে? তোমাকে তো কোনোদিন আমি দেখিনি, আর কেন বা তুমি গুহা থেকে আমার টেনে বের করলে? সে কি রে শ্রীদাম, আমায় চিনতে পারছিস না? আমি হলাম তোর বলাই দাদা। ওমা, তুমি আমার বলাই দাদা, তাই এইটুকু হয়ে গেলে কেন? মানে আরে বোকা, এটা তো বৃন্দাবন দাপর যুগ নয়, এটা কলি যুগ। আমি ব্রজের বলাই ছিলাম, আর কলিকালে আমি নিতাই চাঁদ হয়েছি। ও, তা তুমি যদি আমার নিতাই চাঁদ হলে, তাহলে আমার কানাই কই? কানাই কই জানিস? শোন, কানাই কোথায় আছে জানিস? এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি। আমা উলু কই দাও একটু। আমাদের সোনার নদিয়া উলু ধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, কালো বরণ নাই। ও যে রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাকে একেবারে দেখে যা, দেখে যা। নিতাই গৌর হরিও। আমার প্রাণের গোড়ার ভাব দেখে যা। ওই প্রাণের গোড়া কেমন নাচে দেখে যা। ওটার কালো বদল নাই, গাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। তারে এখন চেনা দায়। আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া। এইবার ফিরে এলো, কিন্তু অত 7 হাত আর 3.5 হাত, কত আপ ডাউন কি করবে? নিতাই চাঁদ শ্রীদাম দাদার কাঁধে উঠেছে, আর যেই না কাঁধে উঠে বাবা এমন করে চাপ দিয়েছে, সে 7 হাত থেকে 3.5 হাতে চলে এসেছে। এসে কি করেছে বাবা? যেই না মহাপ্রভুর কাছে এসেছে, আমার মহাপ্রভু বলছে, দেখো শ্রীরাম, এইভাবে তো একটা মানুষ একটা যুগ থেকে আর একটা যুগে আসতে পারে না। কি করতে হবে? তোমাকে আবার জন্ম নিতে হবে। কোথায়? চলে যাও হুগলি জেলায় খানাকুলে, তোমার নাম হবে নতুন করে শ্রীরাম নয়, তোমার নাম হবে অভিরাম ঠাকুর।
তো হুগলি জেলায় শুধু তারকেশ্বর নয়, এই খানাকুলে শ্রীপাঠ আছে, অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। আর এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম, ওই জায়গাতে জন্ম নিয়েছিল, নাম হলো তার আদি সপ্তগ্রামে জন্মে নিল দাসের ঘুনা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ঘুনা। আদি সপ্তগ্রামে জন্মে নিল দাসের ঘুনা। আজি উলুধ্বনি হরিধ্বনি করিলা ধ্বনি ধ্বনি ধ্বনি, আজি উলুধ্বনি হরিধ্বনি করিলা আজি উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করিলা। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। ওই না পাড়া প্রতিবেশীগণ আনন্দিত মন। পাড়া প্রতিবেশী মনের আনন্দিত মন। তাদের আনন্দ যার হবে না, দেখো আনন্দ হবে না, আনন্দ যার হবে না। আদি আনন্দ হবে না, প্রকৃতির জনমেতে আনন্দ হবে না। ওই প্রকৃতির জন্ম দেখে আনন্দ হবে না। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে এই আদি সপ্তগ্রামের মাটিতে ওই হিরণ্য দাসের গোবর্ধন, ওই হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল আমার রঘুনাথ দাস। তবে বাবা অনেক সাধ্য সাধনা করে ছেলেটাকে পাওয়া, এ যেমন তেমন ছেলে নয়। দেখবেন মায়েরা, যে বাড়িতে অতুল সম্পত্তি থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব আছে, কিন্তু বাবা যে বাড়িতে একটা সন্তান না থাকে, হাজার সুখী হলেও সে বাড়িতে কোনোদিনই সুখ পাওয়া যায় না। প্রত্যেকটা আমরা মা জাতীয় আছি, দেখবেন যদি পরপর কন্যা সন্তান হয়, একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, করি না? অবশ্যই করি, একটা যেন পুত্র সন্তান হয়। কেন গো মানতটা করি? ছেলে বৌমার হাতের রান্না ভাত খাবে, হ্যাঁ, উল্টে তোমার রেঁধে খাওয়াতে হবে, এইটা তৈরি হয়ে থাকতে হবে। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে? না। ছেলে পিণ্ড দেবে? না। তাহলে ছেলে কেন? ভগবানের কাছে ভিক্ষা করে আরতি করতে হবে, প্রভু আমার চাকরিওয়ালা ছেলে চাই না, আমার ডিগ্রিওয়ালা ছেলে চাই না, ছেলে যদি দিতে হয় আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। কি গো, এখনকার দিনে একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা রবীন্দ্রনাথ হয় না। কেন হয় না? বীজও ভালো নয়, মাটিও ভালো নয়, তো হবে কি করে? বীজেরও গন্ডগোল, মাটিরও গন্ডগোল, তাহলে কোনোদিন হবে ভালো সন্তান? বিশেষ করে আগে মাটিটাকে ভালো হতে হবে। কোন মাটি? আউসবেরিয়ার মাটি না, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, আর যে বীজ বপন করলে অঙ্কুরিত হবে, ভালো ফসল ফলবে, আগে বাবা সেই মাটিটা উর্বর হতে হবে। তা আজকের এই রঘুনাথকে অনেক সাধ্য সাধনা করে পেয়েছিল, 7 ঠাকুরের কাছে যেতে লাগেনি, এক জায়গায় যেতেই পেয়ে গেছে। আমি বলে যাই মা আপনাদের, কোথাও যেতে হবে না, সন্তান যদি চাইতে হয় একটা জায়গা চলে যাবেন, উত্তরপ্রদেশ, আমার রাধা কুণ্ডের তীরে। এই রাধা কুণ্ডের তীরে যদি কেউ যেতে পারে, বিশেষ করে বাবার নিয়ম সেবার মাসে, দামোদর ব্রতের মাসে, যে ঘরে সন্তান নাই, একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করছেন, চলে যাবেন রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে বিশেষ করে বাবা এখন টুরিস্ট বাসে আমরা যাই, সন্ধ্যার সময় নিয়ে যায় বা বিকাল বেলা নিয়ে যায়, অনেকেই স্নান করে না, অনেকে হয়তো রাধা কুণ্ডের নামলো, একটু জল নিয়ে ছিটিয়ে দিল, হয়ে গেল না। সে যখনই যাও না কেন, চরণ ধরে বলে যাই, রাধা কুণ্ডে অন্তত স্নানটা করবে। কেন? আমরা মানুষ, অর্থের অভাব হোক আর সময়ের অভাব হোক, আমরা যেতে পারি না সব তীর্থে স্নান করতে।
অনেকের হয়তো পয়সার অভাব নাই, সময়ের অভাব, যেতে পারি না তীর্থে, কিন্তু যদি কোনো তীর্থে না যাও, যেতে হবে না কেদারনাথ, বদ্রীনাথ, কোথাও যেতে হবে না, চলে যাবে রাধা কুণ্ডের তীরে বৃন্দাবন। আর ওই রাধা কুণ্ডে স্নান মানে সমস্ত তীর্থে স্নান হয়ে যাবে। কেন? ভগবান কৃষ্ণ যেদিন পাপী হয়েছিল, অপরাধী, মানে মহা পাপ করেছিল কৃষ্ণ। মানে ভাবতে পারছো, শুধু আপনারা আমরা পাপ করি না, আমার বেটা কৃষ্ণ পাপ করে। পাপ করেছিল, কি পাপ না, অরিষ্টাসুরকে বধ করেছিল, মানে একটা অসুরকে বধ করেছিল। হ্যাঁ, আর এই অসুরটা কি করেছিল জানো? কৃষ্ণের গাভীগুলো ছিল ধবলি, শ্যামলী, কালী, কমলী, মঙ্গলী, আর এদেরই ভিতরে ওই অরিষ্টাসুর একটা গোমাতার রূপ ধারণ করে প্রবেশ করেছিল। কিন্তু কৃষ্ণ চিনল কি করে যে ওটা অসুর? সবার মধ্যে মিলে আছে তো চিনতে পারবে না, কিন্তু কৃষ্ণ চিনল কি করে? প্রত্যেকটা গাভী চলছে, প্রত্যেকটা গাভীর ছায়া পড়ছে মাটিতে, কিন্তু অরিষ্টাসুরের ছায়া মাটিতে পড়ছে না। তখনই কি করেছিল কৃষ্ণ? ওই গাভীটাকে নিয়ে বনবন করে 3 বার একেবারে ঘুরিয়ে মাটিতে আছাড় দিয়ে শত্রুতা করে এসেছিল কৃষ্ণকে মারবে বলে, কিন্তু কৃষ্ণ মারলো, মেরে বাবা সেই গরুর পায়ের খুরটা, মানে যেটাকে বলছে গোষ্পদ, ওই গোষ্পদের চিহ্নটা ভগবান চরণে রেখে দিয়েছে। ভগবান বলছে ভক্ত যদি ভক্তি দিয়ে ডাকে তাকে আমি হৃদয়ে জায়গা দিই, আর ভক্ত যদি শত্রুতা দিয়ে ডাকে তাকে আমি আমার চরণ ছাড়া করি না। অরিষ্টাসুর মারতে এলো, তবু কিন্তু বাবা তার ওই গোমাতার পায়ের খুরের চিহ্নটা ভগবানের চরণের তলায় রেখে দিয়েছে। কিন্তু রেখে দিলে কি হবে? রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ তুমি হলে মহাপাপী। রাধে, এটা তুমি কি বলছো? আমি কেন পাপ করব? আরে ওটা তো আমার গরুর মধ্যে কেউ নয়, ও তো অরিষ্টাসুর, অসুর, ওই যে গরুর রূপ ধরেছিল। তখন আমার রাধারানী বলছে যে দেখো বধূ, সে অসুর হোক আর যাই হোক, গাভী হয়েছে তো, আর ওকে যখন মেরেছো তুমি গোহত্যা করেছো, আর গোহত্যা করে তোমার সর্বশরীরটা পাপী হয়ে গেছে। রাধে গো, ও গো রাধে গো, তুমি আমার করুণাময়ী, প্রেমময়ী, মানময়ী রাধে, প্রেমময়ী রাধে। তাহলে বলে দাও আমি পাপ থেকে মুক্তি পাবো কি করে? রাধারানী বলেছিল, বধূ গো, ও গো বধূ গো, তোমাকে 12 বছর তীর্থে কাটাতে হবে, আর 12 বছর তীর্থে তীর্থে ঘুরে তোমাকে প্রত্যেকটা তীর্থে স্নান করতে হবে, আর প্রত্যেকটা তীর্থে যদি তুমি স্নান করতে পারো তাহলে তুমি পবিত্র হতে পারবে। গোবিন্দ আমার হেসে বলেছিল, রাধে তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? ওগো প্রেমময়ী রাধে, ও গো প্রেমময়ী রাধে, যাকে আমি একে পলক না দেখলে থাকতে পারি না, যে আমার মনের কুঠারিতে বসে আছে, যে আমার ধ্যানে জ্ঞানে সর্বস্ব, তাহলে তুমি বললে কি করে আমি 12 বছর তীর্থে তোমাকে হারিয়ে থাকবো? আমি মরে যাব, আমার দম বন্ধ হয়ে যাবে, আমি থাকতে পারবো না। বলে তাহলে তো রাধে বলছে, তাহলে আমার করার কিছু নেই, তোমাকে পাপী হয়ে থাকতে হবে। তা গোবিন্দ আমার বিচার বিবেচনা করে বলছে, আচ্ছা রাধে, যদি সব তীর্থকে আমি এক জায়গায় ডেকে হাজির করি, জগতে যত তীর্থ আছে সবাইকে আমি যদি ডেকে এক জায়গা করি, আর সেখানে যদি আমি স্নান করি, তাহলে আমি পবিত্র হব। তা রাধারানী বলছে, হ্যাঁ সেটা যদি করতে পারো তাহলে তো ভালো, তবে শোনো আমি সবাইকে দেখে নেব সব তীর্থ এলো কিনা। তা গোবিন্দ আমার বলছে, ঠিক আছে তুমি ভালো করে দেখে নেবে। এইবারে গোবিন্দ হাতের মুরলি দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করছে একটা একটা করে। সমস্ত তীর্থ এসেছে সকার রূপে, এসে বলছে, প্রভু আমাদের ডেকেছো, বলো কি করতে হবে। দেখো আমার বিনোদিনী বলছে আমি নাকি মহাপাপ করেছি অরিষ্টাসুরকে মেরে, তাই এই কুণ্ড করেছি, তোমরা সবাই জল হয়ে এই কুণ্ডের ভিতরে যাও।
আর যদি কুণ্ডের ভিতরে যেতে পারো তাহলে ওই কুণ্ডে আমি স্নান করলে আমি পবিত্র হব। বলে প্রভু এটা তো উত্তম কথা, সবাই জল হয়ে কুণ্ডের ভিতরে প্রবেশ করেছে। গোবিন্দ আমার কুণ্ডে স্নান করেছে, ওইটা হলো শ্যামকুণ্ড। স্নান করেছে, স্নান করে উঠে রাধারানীর চরণে গিয়ে প্রণাম করে বলছে, রাধে এবার আমি পাপ থেকে মুক্ত। বলে না, এখনো ছোঁবে না আমার, এখনো তোমার অঙ্গে একটু পাপ লেগে আছে। হাই ভগবান, আমি সব তীর্থকে তো ডাকলাম, আমি তো স্নান করলাম, এখনো আমি অপবিত্র। বলে হ্যাঁ, কারণ তুমি অপবিত্র কেন জানো? তোমার কোন তীর্থই তো এখন পবিত্র নয়। তীর্থ পবিত্র নয়? বলে না, তীর্থ তখনই পবিত্র হয় যদি কোন তীর্থ রাধা চরণ পরশে পায়। কি গো মাইরা, তুমি যদি সরাসরি গোবিন্দ ভজন করো না, আমার গোবিন্দ এমন একটা ছেলে, ও চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে, খাতাটা খোলো তো, ভক্ত যে আমার চরণ শরণাপন্ন হলো ও কি কি পাপ করেছিল, খাতা খুলে দেখবে, তবে তোমার চরণের ঠাঁই দেবে, না হলে তো নয়। কিন্তু যদি কেউ রাধা চরণ ধরতে পারি, আমার রাধারানী চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তকে ডেকে বলবে না যে ওর পাপ পুণ্যটা ভালো করে দেখো, তবে ওর চরণে ঠাই দেব। যদি একবারে রাধা চরণে কেউ ধরতে পারি, ওই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইব, ওই রাধা চরণ শরণ নিলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। তাকে চরণ ছাড়া করে না গো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। তাকে চরণ ছাড়া করে না। ওই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আরে আমার বলতে যা কিছু আছে, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ছাড়া করে না। একবার হৃদয়া মন বলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন, সমস্ত তীর থেকে আবার ডাকতে হবে। কিরকম? রাধারানী হাতের কনকন দিয়ে একটা কুণ্ড তৈরি করেছে, আবার তীর্থ এসেছে। কারণ গোবিন্দ আমার বলেছিল, রাধে আবার তীর্থের কি ডাকার প্রয়োজন আছে? মাঝখান থেকে একটা ছিদ্র করে দিই, ওপারের জল এপারে চলে আসবে। বলে দাঁড়াও, ও জলটা তো পাপী জল, ও জলটা তো পাপী, তাহলে ও জল এদিকে এলে এ জলও তো পাপী হয়ে যাবে। আবার ডাকো। আবার তীর্থকে ডেকেছে, সমস্ত তীর্থ আমার রাধা চরণ পরশ করেছে। আর যেই না রাধা চরণ পরশ করে কুণ্ডে প্রবেশ করেছে, সেইটা হলো রাধা কুণ্ড। তাহলে কোন তীর্থে যাওয়ার দরকার নাই, সরাসরি চলে যাও রাধা কুণ্ডে। যদি একবার স্নান করতে পারো, সে রাত 12টা হোক, রাত 10টা হোক, সকাল 6টা হোক, যখনই ডুববে, তোমার যদি জীবনে কোনো পাপ থাকে, তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তো রাধা কুণ্ডে স্নান করে ওই ভিজে কাপড়ে রাধারানীর কাছে আঁচলটা পেতে নয়ন জলে একবার আরতিটা জানিও, রাধে আমার বংশে এমন একটা পুত্র দাও, যে পুত্র যেন আমার বংশে কৃষ্ণ বলা পাখি হয়। যদি চাইতে পারো তাই মনোবাক্যে একবার, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি ভজন তার সঠিক হয়, আমার রাধারানী একটা কৃষ্ণ বলা সন্তান তার ঘরে পাঠাবে পাঠাবে পাঠাবে। এইবার লক্ষ্য করে দেখেন, সেই রাধা কুণ্ডের তীরে হিরণ্য দাস আর গোবর্ধন দাসেরা দুই ভাই, মানে এদের দুই ভাইয়ের এত মিল, ঠিক রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নর যেমন মিল, রামের কথা বললেই লক্ষ্মণের কথা এসে যায়, ঠিক এই রকম এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা দুই ভাইয়ের এই রকম ব্যবহার ছিল। তা দুই ভাই কাছে রাধা কুণ্ডের তীরে রাধারানীর কাছে ভিক্ষা করে চেয়েছিল। হিরণ্য দাস নয়, গোবর্ধন দাসের ঔরসে এসেছিল। আজকেই নাম হলো তার রঘুনাথ দাস। কিন্তু রঘুনাথ দাস ছোটবেলায় থেকে বাবা বৈরাগ্য ভাব। বৈরাগ্য ভাব মানে আমা বৈরাগ্য মানে কি? সংসার ধর্ম ত্যাগ করে চলে যাবে সন্ন্যাসিনী? না, কলিযুগে ওটা নিষেধ।
কলিযুগের সন্ন্যাস নয়, তাহলে সংসারে থেকে বৈরাগী হতে হবে। কিরকম বাবা? যেদিন তোমার জিহবার লালসা চলে যাবে, রবিবার এলে যে মাংস কষা করতে হবে এই লালসা থাকবে না। কোন রকমের পেটটা ভরার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। মানে আহামরি যে তরি তরকারি করতে হবে অন্ন ব্যঞ্জন প্রয়োজন নেই, কোন রকমের পেট ভরার মতো। মানে যেদিন তোমার সমস্ত বিষয় থেকে তুমি গুটিয়ে নেবে নিজেকে, মানে আমার একটা তিনতলা বাড়ি করতে হবে, ব্যাংকে টাকা জমাতে হবে, এই যে একটা জিনিস তৈরি করতে হবে, এই যে লালসা এইগুলো থাকবে না। যেদিন তোমার চলে যাবে সেদিন তুমি জানবে তুমি সংসারে থেকে বৈরাগ্য পালন করছো। জিহ্বার লালসা চলে যাবে, কানে শুধুমাত্র কৃষ্ণ কথা হরি কথা ছাড়া আর অন্যান্য কথা শুনবে, কিন্তু কানের ভিতর দিয়ে যাবে না, ও বাইরে থেকে চলে যাবে। সেদিন জানবেন কানের বৈরাগ্য হয়ে গেল। দৃষ্টিশক্তি সাধুগুরু বৈষ্ণব চরণ আর বিগ্রহ দর্শন ছাড়া আর এই চোখে কিছু ভালো লাগবে না। সেদিন তোমার চোখের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার অঙ্গ পরশ থেকে চলে যাবে, কেউ পরশ করবে তুমি অনুভব করবে, সেটা যেদিন চলে যাবে সেদিন এই স্পর্শেরও বৈরাগ্য হয়ে যাবে। যেদিন মন সকল চিন্তা থেকে দূরীভূত, শুধু একটাই চিন্তা হবে, আমি কি তারে পাবো না, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়েছে। তা এই রঘুনাথ ছোটবেলা থেকেই তার বৈরাগ্য ভাব। তার জ্যাঠামশাই আর বাবা মনে মনে চিন্তা করলো ছেলেকে তো একটু পড়াশোনা করাতে হবে। তা নিয়ে গেল কোথায়? গুরুর পাঠশালায়, যার নাম হলো বলদেব আচার্য। আর এই বলদেব আচার্যের কাছে নিয়ে গেল, কিন্তু নিয়ে গেলে কি হবে বাবা? আর একটা কথা মনে রেখো, এই বড় লোকের ছেলেরা একটু জেদি হয়। জেদি মানে কিরকম? দেখবেন যেটা বলবে তো সেটা তখন দিতে হবে। তা বলদেব আচার্য রঘুনাথকে দেখে কিছুতেই পাঠশালায় নিতে চাইছে না। কেন? বলে ও ছেলে জীবনে ভালো হবে না, বড় লোকের ছেলে, খামখেয়ালি ছেলে, ও যেটা মনে করবে সেটা। বাবা ও ছেলেকে রাখা যাবে না। তো হিরণ্য দাস, গোবর্ধন দাস বলছে, দেখেন আমাদের রঘুনাথ খুব ভালো ছেলে, আপনি একবার কৃপা করে ওকে চরণে আশ্রয় দেন। ঠিক আছে, আমি দিচ্ছি ওকে চরণে ঠাই, তবে মনে রেখো যদি কোনোদিন রঘুনাথ অন্যায় করে সেদিন কিন্তু আশ্রম থেকে গলা ধাক্কা দিয়ে ওকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, গুরুজি আমাদের রঘুনাথ কোনোদিন অন্যায় করতেই পারে না, ছোটবেলা থেকে তো দেখছি ওর চরিত্রটা কেমন, ও অন্যায় করতে পারে না। আশ্রমে রেখে বাবা জ্যাঠা চলে গেল। অন্যান্য পড়ুয়ারা তারা সবাই খেলাধুলা করে, হাসি ঠাট্টা করে, কত গল্প গুজব, মারামারি পিটাপিটি করে, কিন্তু রঘুনাথ পাঠশালায় গুরুদেব ভাগবত নিয়ে বসে। রঘুনাথ সবার সামনে, ছোট্ট 5 বছরের রঘুনাথ সবার সামনে বসে থাকে। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। আমরাও একটা মা, আমাদেরও সন্তান আছে, তৈরি করতে পারলাম না, কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে তার ভাবটা দেখে। 5 বছরের রঘুনাথ বসে আছে, ভাগবত পাঠ করছে বলদেব আচার্য গুরুদেব। সমস্ত পড়ুয়ারা কত গল্প করছে, কত হাসি ঠাট্টা মারামারি করছে, আর রঘুনাথ ওই ছোট্ট ছেলে সবার সামনে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। বলদেব আচার্য তো অবাক হয়ে গেল, আরে বাবা আমি ভাগবত পড়ছি এত কঠিন, এ কি বুঝতে পারছি, এত কাঁদছি কেন? তার রঘুনাথকে ডেকেছে গুরুদেব, রঘুনাথ এখানে এসো তো বাবা, আমার কাছে এসো। একটা কথা মনে রাখবে বাবা, যারা জ্ঞানী ব্যক্তি হয় তারা কোনোদিন কাউকে তুই বলে সম্বোধন করে না। কেন? যারা শিক্ষা দেবে তাদের নিজের যদি শিক্ষাটা না থাকে, তাহলে বাবা তারা শিক্ষাটা দিয়ে কি করবে? সে ছোট হোক আর বড় হোক, প্রথম দর্শনে বাবা কোনোদিন তুই বলে সম্বোধন হয় না। গুরুদেব ছোটবেলা থেকে ছোট বাচ্চাদের শেখাচ্ছে। তো রঘুনাথকে ডেকেছে, বাবা আমার কাছে এসো তো দেখি। যেই না রঘুনাথকে কাছে ডেকেছে, রঘুনাথ কি করেছে? মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। এই জায়গাটা ভালো করে দেখেন, শিক্ষা কাকে বলে?
কারণ আমরা নারী জাতি, আমাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম নিষিদ্ধ। আমাদের হাঁটু দুটো মাটিতে রেখে প্রণাম করতে হয়, আর যারা পুরুষ তারা বাবা ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করে, এটা পুরুষদের। তো আজকের বাবা রঘুনাথ দণ্ডবত প্রণাম, আর প্রণাম করে বলছে, রঘুনাথ একটা কথা বলবো বাবা। কি কথা গুরুজি? আচ্ছা আরে আমি ভাগবত পাঠ করছি আর তুই যে পাগলের মতো বসে বসে কাঁদছিস, হ্যাঁ রে তুই ভাগবতে তুই এই পাঠের কিছু বুঝতে পারছিস? রঘুনাথ বড় জোর করে বলছে, গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না। ঠিক, তাহলে বুঝতে পারছিস না, তাহলে অত পাগলের মতো কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি একটাই কারণ, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? হ্যাঁ বাবা, এইটুকু ছেলে তোর এত আকুলতা, তোর হৃদয়ে এত প্রেম, এত আকুলি বিকুলি ভগবানকে পাবার জন্য। বাহ বাহ বাবা বাবা, ভেবেছিলাম তুই বড় লোকের ছেলে, খাম খেয়ালি হবি। আশীর্বাদ করলাম বাবা, তোর কৃষ্ণ দর্শন হবে। কেন হবে? যার হৃদয়ে এত আকুলি বিকুলি থাকে, যার হৃদয়ে এত আকুলতা থাকে ভগবানের জন্য, তার তো দর্শন হতেই বাধ্য। এই জায়গাটা মনে রাখবেন বাবা, এই জায়গাটার কথা, হৃদয়ে আকুলতা লাগবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা শিষ্য ছিল নরেন। নরেন প্রশ্ন করেছিল, গুরুদেব ভগবানকে পেতে গেলে কি করতে হবে গো? ভগবান যে পাবো, আমার মধ্যে কি রকম অনুভব হবে, আমি বুঝবো ভগবান পেয়ে যাব? তা তখন ঠাকুর বলেছিল, চল একটা জায়গা নিয়ে যাই। ঠাকুর তো দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকে, আর ওই কালীবাড়িতে গিয়ে বাবা ওই যে গঙ্গার জল যাচ্ছে, গঙ্গায় নেমেছে ঠাকুর শিষ্যকে নিয়ে। নেমে কি করছে, নরেন জলে একটা ডুব দে তো। যেই না বাবা ডুব দিয়েছে, ঠাকুর কি করেছে, মাথাটা নিয়ে ওই জলের তলায় চেপে ধরে, মানে চেপে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তোমা, কেউ যদি জলে ডোবে আর কেউ যদি মুখটা নিয়ে চেপে ধরে থাকে, তার কি অবস্থা হবে? মানে ছটফট করবে না? একেবারে ছটফট করছে যখন, তখন আমার ঠাকুর হাতটা ছেড়ে দিয়েছে, নরেন একেবারে ঠেলে উঠে বাবা একেবারে হাঁপাতে হাঁপাতে বলছে, এই জন্য বলে তোমার পাগল, আর একটু হলে তোমার প্রাণটা বেরিয়ে যেত। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে আমায় কি করতে হবে, আমার কি অনুভব হবে, আর তুমি আমার জলের তীরে এনে আর জলে ডুবিয়ে ধরেছ, এ তোমার কি রকম পাগলামি? তা ঠাকুর হাসছে আর বলছে, এই দেখ আমি পাগল নয় শালা, তুই পাগল। ঠাকুর তো সবাইকে শালা শালা বলতো, কোন শালা গো? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে ডাকতো। তার নরেনকে বলছে, তুই শালা, আমি পাগল নয়, তুই পাগল। কেন? আমি কি করে পাগল হলাম? বলে পাগল না, শোন, তুই আমার কাছে জানতে চাইলি ভগবান যে পাবো আমার অনুভবটা কি হবে, ওই জন্য তো জলের তলায় তোর মাথাটা চেপে, তুমি জানো চেপে ধরেছিল, আমি তো মরে যেতাম। আচ্ছা নরেন বলতো দেখি, যখন তোর ওই মাথাটা নিয়ে আমি জলের তলায় চেপে ধরেছিলাম, তোর কি রকম হচ্ছিল? মানে হাসি পাবে না বাবা, আর রাগও ধরবে না? হ্যাঁ বলে, শোনো ও পাগল ঠাকুর, যখন তুমি চেপে ধরেছিলে আমার এই বুকটার ভিতরে আঁকু পাকু করছিল, এই যেন বেরিয়ে যায়, এই যেন বেরিয়ে যায়। শোন নরে, যতদিন না তোর ভগবানের প্রতি এই রকম আঁকু পাকু আসবে, যতদিন না ভগবানের জন্য তোর আকুলতা আসবে, ততদিন কোনোদিন তোর ভগবত দর্শন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আজকের লীলায় বলদেব আচার্য রঘুনাথকে বলল, তোর হৃদয়ে এত আকুলতা ভগবানের জন্য, পাবি বাবা পাবি, তোর কৃষ্ণ দর্শন হবে। ছোটবেলা থেকে সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে থেকে তাদের কৃপা লাভ করেছিল রঘুনাথ। ওই নামাচার্য হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে এসেছিল বাবা এই বলদেব আচার্যের পাঠশালায়। আর যেই না এসেছে, সমস্ত পড়ুয়ারা ছুটে গিয়ে হরিদাস ঠাকুরকে
সবাই পঞ্চাঙ্গ প্রণাম। আর রঘুনাথ ছুটে গিয়ে হরিদাস ঠাকুরকে দেখে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। হরিদাস ঠাকুর হাতটা টেনে তুলেছে। ভক্ত চেনা যায় কি করি? ভক্তের নয়নের দিকে তাকালে হাতটা ধরে টেনে তুলেছে। এই তো এই মাটিতে যদি বীজ বপন করা যায় অঙ্কুরিত হবেই হবে। কত বড় কথা বাবা! এই মাটিতে যদি বীজ পোঁতা যায় তাহলে অঙ্কুরিত হবেই হবে। এই তো সেই সরভূমির মাটি, এই তো সরভূমির মাটি পেয়ে গেছি। আর ছোটবেলা থেকে রঘুনাথ দাস নামাচার্য হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কিরকম অনুকরণ? যেমন বাবা এই হরিদাস ঠাকুরের মতো কেউ আর নাম জপ করতে পারবে না। সারাদিনে হরিদাস ঠাকুর যে নাম জপ করতো জগতে আর কোনো ভক্ত করে দেখাতে পারেনি। আর ওদের মধ্যে এই রঘুনাথ দাস গোস্বামী যে দণ্ডবত প্রণাম করত ত্রিজগতে কোনো ভক্ত করে দেখাতে পারেনি। যেমন সব থেকে বেশি নামের সংখ্যা জপ করত হরিদাস ঠাকুর, ঠিক তদ্রূপ দণ্ডবত প্রণাম করত সব থেকে বেশি এই রঘুনাথ দাস। তা এই রঘুনাথ দাস আজকে সব সময় ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। অনুকরণ মানে সারা দিনে 24 ঘন্টায় হরিদাস ঠাকুর একবার আহার করত। তার ছোট্ট রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে ওই ছোটবেলা থেকে একবার আহার করে, আর কিছু খায় না সারাদিনে, একবার অন্ন সেবা ব্যাস। আবার বাবা ঘুমায় বড় লোকের ছেলে হয়ে, মাথাতে কোনো বালিশ নয়, ধুলার পরে মেঝেছে, পরনে একটা বহির্বাস অন্তর্বাস, আর কিছু নয়। কি গো ভক্ত যদি হয়েছ, দামি পোশাক, দামি অলংকার তোমার জন্য নয়। ভক্তের লক্ষণ কোনদিন বাবা দামি পোশাক, দামি অলংকার, সোনা দানা, এগুলো ভক্তের লক্ষণ নয়। এগুলোকে ত্যাগ করে দিতে হবে, তবে যদি বাবা তুমি কিঞ্চিত ভক্ত হবার অধিকার অর্জন করো। আজকে রঘুনাথ বাড়িতে ফিরে এলো, পড়াশোনা করে একটু বড় হয়েছে, কিন্তু ফিরলে কি হবে বাবা? সর্বক্ষণ রঘুনাথ যেখানে ওই সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ঘর থেকে বেরিয়ে যায়। আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে হাতে পায়ে ওই দড়ি বেঁধে ধরে আনে। যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিনাম হয়, রঘুনাথ ঘর থেকে চলে যায় রাতের অন্ধকারে। বাবা জ্যাঠা মনে মনে সিদ্ধান্ত নিল ছেলেকে ঘরে বেঁধে রাখতে হবে। এইবার কি করেছে? রঘুনাথকে শিকল দিয়ে ঘরে বন্দি করে রেখে দিয়েছে। শিকল দিয়ে বেঁধে রেখেছে, ছেলে যাতে কৃষ্ণ ভুলে যায়, আর ওই কৃষ্ণ ভজন করতে যাতে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ না করে। কে গো মা পারবেন? একবার যদি তোমার ঘরের সন্তান কৃষ্ণকে যদি ভালোবাসে, পারবেন কৃষ্ণ ভোলাতে? জগতে যদি মানুষ মানুষকে ভালোবাসে বাবা, ভুলে যাওয়া যায়, কিন্তু একবার যদি আমার কৃষ্ণকে কেউ ভালোবাসে, এই ভালোবাসা কোনোদিন ভুলবার নয়। তো আজকের এই যে হরিদাস ঠাকুরের অনুকরণ করে আজকে রঘুনাথ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, পাগল পাগল ভাব। বংশের একমাত্র ছেলে, বড় লোকের ছেলে, যার বাবা জ্যাঠার ইন্দ্রের মতো সম্পত্তি, মানে কত বড় লোক, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 8 লক্ষ কর দিত নবাবকে, মানে কত বড় জমিদার। আর তার বাড়ির ছেলে যদি পাগলের মতো কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় রাস্তায় রাস্তায়, এগো বাবা জ্যাঠা পছন্দ করে, ওই জন্য শিকল দিয়ে ঘরে বেঁধে রেখে দিয়েছে। আর যেই না হাতে পায়ে শিকল দিয়েছে রঘুনাথকে, রঘুনাথ বললেন জ্যাঠামশাই ঠিক করেছে, ঠিক করেছে জেঠু, তাকে ভুলবার জন্য তুমি আমায় শিকল দিয়েছো। তুমি
তুমি আমায় হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু আমার মনটাকে তুমি কি করে বাঁধবে জেঠু? আর ঠিক করেছো, কারণ নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। যার জন্য পরম বৈষ্ণব বাবা কেদারনাথ বদ্রীনাথ বেছে নিয়েছে। লোকালয়েতে দেখবেন বাবা নাম সংখ্যা জপ হয়, এটা বাইরের নাম। আর ভিতরের নাম করতে গেলে বাবা জানালা দরজা বন্ধ করে তোমাকে হৃদয়ে কৃষ্ণের প্রতিচ্ছবিটা অঙ্কন করে নাম করতে হবে। সেই নাম হবে বাবা আসল ঘরের নাম। তো আজকে রঘুনাথ বলছে ঠিক করেছো জেঠু, এই যে আমার ঘরে বন্দি করেছো না, তাতে আমার নাম ভজনটা ভালো হবে। রঘুনাথকে বন্দি করে রাখলো বাবা এক সপ্তাহ। খেতে দেয় কিন্তু রঘুনাথ কিছু খায় না, কারণ বাবা ভজনের পদ অবলম্বন করলে আহার নিদ্রা দুটোই কমাতে হবে। আহারও কমাতে হবে আর এই ঘুমও কমাতে হবে, তবেই বাবা তুমি ভক্তি জগতে আগাতে পারবে। তো আজকে লক্ষ্য করে দেখেন রঘুনাথ এক সপ্তাহ কিছু খাচ্ছে না। হ্যাঁ গো, বংশের একটাই প্রদীপ্ত, কষ্ট হবে না? হিরণ্যদাস খবর পেয়েছে, খবর পেয়ে ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাচ্ছ না, তুমি নাকি যা যা দিচ্ছে সব নাকি ফেলে দিচ্ছ, কেন করছো বাবা তুমি এমন? তুমি আমাদের একটা প্রদীপ কেন বোঝো না? অনেক সাধ্য সাধনা করে আমার রাধারানীর কৃপাতে তোমায় পেয়েছি, তুমি যদি এইভাবে পাগলের মতো আচরণ করো। ঠিক বলেছ জেঠু, আশীর্বাদ করো সত্যি যেন আমি পাগল হয়ে যাই। তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন সত্যি পাগল হয়ে যাই। পাগল হলে তো কেউ আর ঘরে বেঁধে রাখবে না, আমায় ছেড়ে দেবে। রঘুনাথ কি হয়েছে বাবা তোমার? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জ্যাঠামশাই বলছি। রঘুনাথ আচ্ছা বলো তো তুমি আমার কাছে কি চাও? জ্যাঠামশাই দেবে, দেবে, আমি যা চাইবো তোমার কাছে দেব বাবা, দেব। তুই একবার বল, তোরা এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। তুই যে এবার মরে যাবি, তোর কঙ্কাল সারে দেখো আমি আর দেখতে পাচ্ছি না। বল না বাবা তুই আমার কাছে কি চাস? ওই রকম করে নয় জেঠু, আগে ত্রিসত্য করো, আমি যা তোমার কাছে চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব, দেব, দেব। মনে রেখো জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তাই দেবে। তাহলে দাও, কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ এনে কৃষ্ণ এনে আমায়, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে আছে না, আমার কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ ছাড়া প্রাণ
এনে আমার কেউ বোঝে না আমার মনের কথা বলে বয়ানি করি বাবা কেউ আমার মনের কথা শুনে না 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 কেউ বোঝে না আমার মনে বল বলবো আমি কৃষ্ণ এনে দাও আমার কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও আমায় কৃষ্ণ এনে এনে দাও কৃষ্ণ এনে কেন তুই পাগলের মতো কাঁদছিস বাবা? ঠিক আছে, আমি কথা দিলাম বাবা তোর কৃষ্ণ এনে দেব। গুরুদেব বলদেব আচার্য খবর পেয়েছে রঘুনাথ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করেনি। বলদেব আচার্য ছুটে এসেছে, কঙ্কাল সার দেহ তো কিছু খাইনি না। রঘুনাথকে কোলের উপরে বসিয়েছি, ওই একটা কথা গুরুদেব আমি কি তারে পাবো? বলো না গুরুদেব আমি কি তারে পাবো না? আমি কোথায় গেলে তাকে পাবো একবার বলে দাও। আমার যে মন মানে না, আমার মন মানে না। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে দেখা দে হরে কৃষ্ণ কৃষ্ণ গুরুদেব এসে বলছে বাবা কৃষ্ণ বলে কাঁদিস না, কৃষ্ণ বলে কাঁদলে পাবি না। সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এসেছে। রাধা কৃষ্ণ কাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। এই দুই ভাবিবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়। কৃষ্ণ কলিকালে শ্রী গৌরাঙ্গ হয়ে এসেছে। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ, তাহলেই পেয়ে যাবি কৃষ্ণ চরণ। গুরুদেব কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়েছে কোথায়? নবদ্বীপের মাটিতে। হিরণ্য দাস আর গোবর্ধন দাস কথা দিয়েছিল কৃষ্ণ দর্শন করাবে, নিয়ে গেল ওই নদিয়ার মাটিতে। গিয়ে সেখানে সংবাদ পেল বাবা 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। অত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে? কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো কৃষ্ণ পাবে? আগে কাঁদতে শেখো, আর যত কাঁদতে শিখবে তত ভগবত প্রাপ্তি হয়ে যাবে।
আজকে কি করেছে বাবা রঘুনাথ দাস? ফিরে এলো আবার বাড়িতে। তারপরে সংবাদ পেয়েছে নিমাই সন্ন্যাসী গেল, কিন্তু একটা দিনের জন্য শান্তিপুরে এসেছিল সন্ন্যাসের পর। যখন হিরণ্য দাস গোবর্ধন দাস খবরটা পেয়েছি, রঘুনাথকে নিয়ে গেল আমার মহাপ্রভুর সঙ্গে দেখা করাতে। আর মহাপ্রভু যখন দেখা করাতে নিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে দেখেন অদ্বৈত আচার্যের ঘরে ভক্তদের নিয়ে প্রভু আমার হরি নাম করছে। কিরকম? রসে তনু ঢাঢ ঢাঢ গহুর কিশোর বর, রসে তনু ঢাঢ ঢাঢ গৌর কিশোর বর, রসে তনু ঢাঢ ঢাঢ আমারই গোলারি আস্তে